বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইদুর রহমান। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 9 2 নম্বর নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা পিথাগোরাসের উপপাদ্য, তার বিকল্প উপপাদ্যের প্রমাণ এবং অনুশীলনী 9 এর 1 নম্বর একটি উপপাদ্য সমাধান করেছিলাম, যাকে আমাদের পিথাগোরাসের উপপাদ্যের আলোকে করতে হয়েছিল। এখন আমরা দেখব যে 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটা সমাধান করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হয়। এবিসিডি চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। প্রমাণ করতে হবে যে ab স্কয়ার প্লাস cd স্কয়ার সমান bc স্কয়ার প্লাস ad স্কয়ার। আমি একটা চিত্র নিয়ে নিলাম এরকম abcd, এটা একটা চতুর্ভুজ, দুইটা কর্ণ, a একটা কর্ণ, একটা ac একটা কর্ণ, bd একটা কর্ণ। ab স্কয়ার প্লাস cd স্কয়ার, ab কোনটা? ab স্কয়ার এটা, আর cd হচ্ছে এটা, মানে এই দুইটার স্কয়ারকে যোগ করলে bc আর ad বাকি দুইটার স্কয়ারের যোগ পাওয়া যাবে। আচ্ছা, ওকে। তো বিশেষ নির্বাচনটা আমরা কি করব? এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের উপপাদ্যের ক্ষেত্রে যখন আমাদের এরকম ব্যাখ্যা থাকবে তখন শুধু দেওয়া আছে লিখে পুরোটা লিখে দিলে হয়, আমাদেরকে আলাদা কিছু লিখতে হয় না। অঙ্কনের ক্ষেত্রে আমরা কি করলাম, আমাদের যে কর্ণের কথা তো ওরা বলেনি, তাই আমরা কর্ণ দুইটা বের করে নিলাম, মানে এসি আর বিডি যোগ করে। তাহলে এসি আর বিডি যে কর্ণ দুইটা থাকলো, সেই কর্ণ দুইটাকে আমরা একটা নাম দিয়ে দিলাম যে হ্যাঁ, কর্ণ দুইটার মাঝখানে যে বিন্দু ছেদ করে সেটা হচ্ছে ও বিন্দু। তো প্রথমে আমরা বললাম যে হ্যাঁ, এসি ও বিডি কর্ণ দুই পরস্পরকে ও বিন্দুতে, এটা কি বলেছে, এখানে একটা কথা আছে, লম্বভাবে ছেদ করে। এই কথাটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যেহেতু এখানে স্কয়ার রয়েছে, তো খেয়াল করলে দেখতে হবে যেহেতু স্কয়ার রয়েছে, আমার লম্ব কথাটা আমাদের লাগবে। কেন লাগবে? যে স্কয়ারের কথা বললে কিন্তু আমরা বুঝি যে পিথাগোরাসের উপপাদ্য। একটু আগে আমরা দেখেছি যে আমরা যত ধরনের উপপাদ্য আগে করেছি তার মধ্যে কিন্তু পিথাগোরাসের মধ্যে আমাদের কিন্তু স্কয়ারের বিষয়টা রয়ে গেছে। তাহলে লম্ব কথাটা লাগবে কেন? যখনই পিথাগোরাস আসবে তখনই তো অবশ্যই সমকোণী ত্রিভুজ লাগবে। সমকোণী ত্রিভুজ ছাড়া তো তুমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই স্কয়ারটা যেহেতু দেখলাম, তার বুঝলাম যে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই হবে। এখন পিথাগোরাসের উপপাদ্য যে অ্যাপ্লাই হবে, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য আমার ত্রিভুজ দরকার, কিন্তু এখানে রয়েছে চতুর্ভুজ এবং যাদের সাথে সম্পর্ক এরা সবাই চতুর্ভুজের বাহু। তাহলে অবশ্যই আমাদেরকে এর মধ্যে ত্রিভুজ শনাক্ত করতে হবে এবং কোনগুলো সমকোণী ত্রিভুজ সেগুলো শনাক্ত করতে হবে। একটা জিনিস খেয়াল করো, লম্বভাবে যদি ছেদ করে তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। এই কোণটা 90, এই কোণটা 90। কারণ সবগুলো মিলে কত হবে? 360 হবে না? আমরা জানি লম্বভাবে ছেদ করা মানে কি 90। তো এই পাশে 90 হলে এই পাশে 90, এই পাশে, তার মানে কি প্রত্যেকটা যে ভিতরে ও বিন্দুতে যতগুলো কোণ হয়েছে সবগুলো কি 90। আর সবগুলো যদি 90 হয় তাহলে এই একটা ত্রিভুজ রয়েছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, মানে টোটাল 4টা ত্রিভুজ আছে। 4টা ত্রিভুজই কিন্তু তাহলে আমি সমকোণী ত্রিভুজ বলতে পারি। তাহলে আমি এখানে 4টা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। এখন আসো, আমাদের কিন্তু 4টা বাহুর স্কয়ার রয়েছে। এখন আমাদের যে এটা যেভাবে রয়েছে তার উপর ভিত্তি করে আমাদেরকে সমকোণী ত্রিভুজটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রথমে এরকম বলে দিলাম যেটা 90 ডিগ্রি এটার মধ্যে। আচ্ছা, এখন আমরা কোন ত্রিভুজটা নিব সেটা ডিপেন্ড করবে আমরা এখানে কাকে আনতে যাচ্ছি। প্রথম দেখো যে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করো, এবি আর সিডি এই দুইটা দিয়ে কোনো ত্রিভুজ আছে কিনা। এবি আর সিডি কিন্তু চতুর্ভুজের বাহু, এখানে কিন্তু ত্রিভুজ নেই। তাহলে এবি স্কয়ার মানে এবি দিয়ে যে ত্রিভুজ আছে সেখানে সমকোণী ত্রিভুজের উপপাদ্য, আবার সিডি স্কয়ার মানে সেখানে একটা সমকোণী ত্রিভুজের সূত্র, তারপর মাঝখানে কি আছে? প্লাস রয়েছে। তার মানে এবি বের করব, সিডি বের করব, তারপর প্লাস করব। আবার একইভাবে বিসি বের করব, এডি বের করব, তারপর প্লাস করব। তার মানে আমরা এখানে সিরিয়াল অনুযায়ী শুরু করি, হয় বাম পাশ বা ডান পাশ, যে কোনো একটা ধরি, একটা থেকে আগে শুরু করি। তাহলে ধরো বাম পাশ থেকে যদি শুরু করি তাহলে এবি স্কয়ার প্রথম আনতে হবে। এবি স্কয়ার পাবো কোথায়? এবি আছে কোথায়? এই বাহু হচ্ছে এটা। এবি এর স্কয়ার আনতে হলে অবশ্যই পিথাগোরাসের উপপাদ্য লাগবে। আর পিথাগোরাসের উপপাদ্য লাগলে আমার ত্রিভুজ লাগবে। এবি দিয়ে কোন ত্রিভুজটা আছে সমকোণী? অবশ্যই এই ত্রিভুজটার বি দিয়ে সমকোণী ত্রিভুজটা হচ্ছে এটা। এটা যদি এ ও বি ত্রিভুজটা হয়, এই ত্রিভুজটার ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের উপপাদ্যটা কি আসবে? অবশ্যই অতিভুজ। এটা কি অতিভুজ না? আমরা জানি যে সমকোণের বিপরীতে অতিভুজ থাকে, তাহলে এটার বিপরীত হচ্ছে এটা, এটা তাহলে অতিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে অতিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে অতিভুজ। আর যাই হোক, আমরা প্রথমে একটা অ্যাপ্লাই করি, নিচেরটা। তো নিচেরটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে সেই ক্ষেত্রে কি আসে? সেই ক্ষেত্রে আসবে ab স্কয়ার সমান, আমরা জানি যে অতিভুজ স্কয়ার হচ্ছে বাকি দুইটার স্কয়ারের যোগফল। বাকি দুইটা কে কে? একটা আছে OA, একটা আছে OB। তাহলে দেখলাম ab স্কয়ার চলে আসলো, তাই না? সাথে কি আছে? প্লাস, আবার কি আছে? CD। তাহলে আমাদেরকে CD বের করতে হবে। এখন আসলে আমরা খুঁজে দেখি CD কোথায়। CD কিন্তু এই যে উপরে। CD দিয়ে কোন ত্রিভুজটা আছে? CD দিয়ে আছে ত্রিভুজ COD। ত্রিভুজ COD এর মধ্যে কি পড়বে? CD স্কয়ার, বাকি দুইটা স্কয়ারের যোগফল, মানে বাকি একটা হচ্ছে OC, একটা হচ্ছে OD।
এই তো এখন আমি এবি আর সিডি বের করলাম। একটা জিনিস লক্ষ্য করো, মাঝখানে কি রয়েছে, প্লাস রয়েছে না, মানে এবি এর সাথে সিডি যোগ করতে হবে। আর কি করতে হবে পরে যোগ, মানে এবি এর সাথে এবি আর স্কয়ার আর সিডি স্কয়ার বের করতে হবে, পরে এটাকে যোগ করে দিতে হবে। আমরা কি করলাম, আমরা এটা বলে দিলাম যে এই ত্রিভুজের মধ্যে 1 নম্বর সমীকরণ দিয়ে এই ত্রিভুজের এবি স্কয়ার লিখলাম, আর 2 নম্বর সমীকরণ দিয়ে সিডি স্কয়ার লিখলাম। এরপর বললাম 1 ও 2 নং যোগ করে পাই। এই দুইটা যদি যোগ করি তাহলে এবি আর সিডি, দেখো আমরা যোগ করি এবি আর সিডি। আমি যদি এবি আর সিডি যোগ করি তাহলে ডান পাশে বাম পাশে এবিসিডি, তাহলে ডান পাশে যে চারজন আছে চারজনকে যোগ করে লিখতে হবে না। দেখো আমরা চারজনকে যোগ করে লিখেছি এই লাইনে, ওএ আর ওবি, ওসি আর ওডি। ওকে, এখন বিষয়টা হচ্ছে এই যে আমরা যোগ করলাম, আমরা চাচ্ছি কাকে, আমরা কাকে চাচ্ছি, আমরা কিন্তু ডান পাশে এই ওবি ওসি ওডি যে চারটা ও তাকে চাচ্ছি না, আমি চাচ্ছি একটা বিসি, একটা চাচ্ছি এডি। তাহলে বিসি যদি আনতে হয় তাহলে বিসি ত্রিভুজ লাগবে, বিসি আনতে হলে কি লাগবে, বিসি ত্রিভুজ। সি এডি আনতে হলে এডি ত্রিভুজটা লাগবে। তো বিসি ত্রিভুজ কোনটা, এটা বিসি, তাহলে এটা বিসি ত্রিভুজ। তাহলে এটা যদি অতিভুজ হয় সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি আসবে, বিসি স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার আসবে বাকি দুটো বাহুর স্কয়ার যোগ, অর্থাৎ আমি যদি লিখি ওবি স্কয়ার প্লাস ওসি স্কয়ার, অর্থাৎ আমি বিসি তখনই আনতে পারবো যদি ওবি আর ওসি যোগ করতে পারি। আমার আসলে আরেকটা দরকার কি, এডি। এডি যদি লাগে, এডি কোন বাহু, এডি কোন ত্রিভুজে, এই ত্রিভুজে। তাহলে এওডি ত্রিভুজের মধ্যে আছে, কোন ত্রিভুজে আছে, এওডি ত্রিভুজে। এই ত্রিভুজের মধ্যে সূত্র ফেললে কি হবে, এডি স্কয়ার, মানে ওইটা এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কয়ার। বাকি দুটো স্কয়ারের যোগফল, একটা হচ্ছে ওএ, একটা হচ্ছে ওডি। তাহলে আমরা কিন্তু দেখি যে বিসি আর এডির মধ্যে ওএ ওসি ওবি সবই আছে, শুধুমাত্র এখানে সাজানো নাই। খেয়াল করো, ওএ ওবি ওসি ওডি। এখন আমরা কি করব, বিসি আর এডি যেহেতু ডান পাশে দরকার, আমরা এটাকে সাজায় নিলেই হয়। ওএ আর ওডি কে একসাথে নিলাম, ওবি আর ওসি কে একসাথে নিলাম, এবং আমরা দেখলাম যে বাকি দুইটা ত্রিভুজ, এই যে এওডি আর সিওবি বিওসি যে ত্রিভুজ আছে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ওএ প্লাস ওডি যোগ করলে আসবে এডি, বিসি আর ওসি যোগ করলে আসবে বিসি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে লিখে ফেলি তাহলে কিন্তু আমাদের প্রমাণটা চলে আসলো। 3 নাম্বারটা যদি দেখি, 3 নাম্বার মধ্যে কি আছে, এবিসি ত্রিভুজের কোণ এ সমকোণ। তাহলে এটা আমাদের লাগবে, যেহেতু পিথাগোরাসের উপপাদ্যের আলোকে আমাদের প্রমাণটা হচ্ছে সমকোণ, এবং সিডি মধ্যমা। সমকোণ আমরা বুঝি যে 90 ডিগ্রি বা সমকোণী ত্রিভুজ এটাকে করা যাবে। এখন আরেকটা কথা আছে যে সিডি মধ্যমা, এই মধ্যমার মানে কি, এটা একটা ত্রিভুজ যদি হয়, ধরে নেন এবিসি একটা ত্রিভুজ, তাহলে এই বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে শীর্ষ থেকে যদি এটাকে যোগ করা হয়, যে মাঝখানে যেটা পাওয়া গেল যে এডি হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমাটা কি, মধ্যমা হচ্ছে শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগ করলে, মানে বিপরীত বাহু হচ্ছে বিসি, শীর্ষবিন্দু যদি এ হয়, তাহলে এই যদি যোগ করার পরে যে রেখাটা পাওয়া যাবে সেটা হচ্ছে মধ্যমা। তার মানে মধ্যমা থেকে আমি কি কি ইনফরমেশন পাচ্ছি, মধ্যমা থেকে আমি ইনফরমেশন পাচ্ছি যে এই যে বিন্দুটাকে, মানে এই এডি মধ্যমা, এই যে নিচে যে বাহুটা আছে, এই বাহুটাকে সমান দুইটা ভাগে ভাগ করে। তাহলে আমি চাইলে এটাকে সিডি সমান বিডি লিখতে পারি, যেহেতু এরা সমান। আবার একই ভাবে কিন্তু যদি আমি চাই যে বিডি 2BD সমান কিন্তু আমি বিসি লিখতে পারবো, কারণ কি, যেহেতু এটা বিসির এটা অর্ধেক, তাহলে এই বিডি দ্বিগুণ করলে বিসি পাওয়া যাবে, বা সিডি যদি দ্বিগুণ করি তাহলে কিন্তু আমরা বিসি পেতে পারি। তাহলে এই ইনফরমেশন গুলো আমাদের লাগতে পারে। এই গেল মধ্যমা সংক্রান্ত যে ইনফরমেশন সেটা। এবার আমাদেরকে বলেছে যে প্রমাণ করতে হবে বিসি স্কয়ার সমান, আবার স্কয়ার রয়েছে। আমরা দেখেছি যে স্কয়ার থাকলে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য চায়, আর পিথাগোরাসের উপপাদ্য তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবে যখন তুমি একটা সমকোণী ত্রিভুজ পাবে। তাহলে বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার। তাহলে আমরা একটা একটা করে আনার চেষ্টা করি, বা সবগুলো যদি কোনো ত্রিভুজের মধ্যে পাই তাহলে সেটা দেখতে হবে বিসি সিডি এডি এদের কি নিয়ে কোনো ত্রিভুজ আছে কিনা। বিসি কোনটা, বিসি হচ্ছে অতিভুজ। তাহলে বিসি দিয়ে কিন্তু দুইটা ত্রিভুজ হয়েছে, বিসি সংক্রান্ত, মানে বিসি এর জন্য কয়টা ত্রিভুজ আছে, দুইটা ত্রিভুজ বিসিডি আছে, আবার ত্রিভুজ এ বিসি আছে। কিন্তু ত্রিভুজ এবিসি যদি বলো, এখানে কিন্তু বিসি নাই, বিসি আছে, এবিসি বললে কিন্তু বিসি পড়ে না, বিসিডিও হতে পারে আবার এবিসিও হতে পারে। এখন আসো, এই যে বিসিডি মানে হচ্ছে ভিতরের ত্রিভুজটা, এখানে কি কোনো সমকোণ আছে, মানে ডি বি বা সি, এদের কি কিন্তু
তুমি 90 ডিগ্রি পাচ্ছ না, তার মানে এটাকে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ এটার মধ্যে কিন্তু 90 ডিগ্রি মানে তুমি চাইলে এখানে সমকোণী ত্রিভুজের যে সূত্র মানে পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করতে পারবে না। তো বিসিডি চলে গেল, বাকি থাকলো কি এবিসি। এখন আসলে এবিসি এর মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি, এখন যদি আমরা এবিসিটাকে একটু লক্ষ্য করি, এবিসি ত্রিভুজ কি পুরো ত্রিভুজটা না, মানে এই সম্পূর্ণ ত্রিভুজটা আমি যে গাঢ় দাগ দিচ্ছি যে অংশটা, এই সম্পূর্ণ ত্রিভুজটা কি এবিসি না? তো এবিসি এর মধ্যে একটা 90 ডিগ্রি তো আছে, এটা এ। এই যদি 90 ডিগ্রি হয় এটা বিপরীত বাহু কি বিসি। সিডিও অতিভুজ হতে পারে, আবার কিন্তু বিসিও অতিভুজ হতে পারে। যেহেতু বিসি প্রথমে আছে, বিসি কি নিয়ে আমরা একটু চিন্তা করছি। তো বিসি যদি অতিভুজ হয় তাহলে এখানে সূত্রটা কি হবে? বিসি স্কয়ার সমান কি আসবে? বিসি স্কয়ার সমান আসবে এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, এই তো। বিসি স্কয়ার সমান আসবে এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, মানে বাকি যে দুইটা বাহু থাকে। এখন একটা সমস্যা হচ্ছে, আমাদের এখানে আছে সিডি, এখানে আছে এবি, কিন্তু বাম পাশে ডান পাশে আমাদের রয়েছে এখানে এসি আর এখানে এবি। তার মানে এদের সাথে কোনো না কোনো ভাবে সিডি বা এডি কে সম্পর্ক করতে হবে। এখন ধরো এসি, এসি কোনটা? এসি হচ্ছে এটা। এসির সাথে কি সম্পর্ক আছে কারো? মানে হচ্ছে সিডি বা এডি ওই একটা বাহু, মানে আমি বলতে চাচ্ছি এরকম যে এসির সাথে কি সিডির কোনো সম্পর্ক বা বিডির কোনো সম্পর্ক আছে কিনা। আমরা এখানে এ, এখানে বি, এখানে সি দিলাম, এখানে ডি দিলাম। তাহলে আমি দেখতে পেলাম যে এসি হচ্ছে এই বাহুটা, এই তো। এই এসি এর সাথে এডি সম্পর্ক আছে, এডি হ্যাঁ করা যাবে। কিন্তু আবার সিডি, ও এখানে দেখতে পাচ্ছি আমরা যে এসির সাথে কিন্তু সম্পর্ক রয়েছে। কিভাবে রয়েছে? যে এসি, সিডি এবং এডি, এসির সাথে সিডি আর এডি কে যোগ করলে কিন্তু ভিতরে আরেকটা ত্রিভুজ হয়ে যায়। তার মানে আমি কিন্তু ত্রিভুজ এসিডি নিতে পারবো, এবং এই ত্রিভুজটার মধ্যে আমরা একটা সমকোণী ত্রিভুজ লক্ষ্য করতে পারছি। তাহলে এখানেও কিন্তু সমকোণী ত্রিভুজের সূত্র ফেলা সমান। তাহলে এখানে হচ্ছে অতিভুজ। এটা যদি অতিভুজ হয় তাহলে সূত্র হবে সিডি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার, এই তো। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের মান দরকার কার? এসি। এসির মানটা সিডির মাধ্যমে বের করব। এই জন্য আমরা কি করতে পারি? আমরা এটাকে পক্ষান্তর করতে পারি ঘুরিয়ে। সুতরাং এসি স্কয়ারের যে মান সেটা হচ্ছে সিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার। আমরা যে প্রমাণটা লিখেছি সেই প্রমাণটার মধ্যে প্রথমে আমরা ত্রিভুজ এসিডি মানে আমার যে ইনফরমেশনটা লাগবে সেটা আমি আগে বের করে নিলাম। এখন বিষয়টা হচ্ছে আমরা যখন প্রমাণটা করতে যাব মানে এসি স্কয়ারের মান যখন বসাতে যাব তখন কিন্তু আমার এসি কে সরাতে হবে। কিন্তু আমি যেহেতু জানি সেটা আমি আগেই উল্লেখ করে রাখলাম, হ্যাঁ এটা আমার ভবিষ্যতে কাজে লাগবে। আমি কিভাবে বুঝবো যে আমার ভবিষ্যতে এটা কাজে লাগবে? মানে হচ্ছে আমি পরবর্তী যখন প্রমাণ করতে যাবো তখন আমরা কিন্তু দেখতে পাবো যে হ্যাঁ এটা কাজে লাগছে। এটা কিভাবে দেখলাম? আমরা দেখলাম আগে বের করে, আগে এটাকে বের করে দেখলাম যে হ্যাঁ এটা কিন্তু এসি থেকে এটা কিন্তু কনভার্ট করলে কিন্তু আমরা প্রমাণের দিকে যেতে পারবো। তাহলে এসি ব্যাপারটা বুঝতে পারলাম আমি, যে এসি স্কয়ার সমান সিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার। ফাইনালি আমরা বের করলাম এই লাইনটা, যে এসি স্কয়ার যদি কোথাও আসে সেখান থেকে সিডি আর এডি কে আমরা সরাতে, মানে এসি কে সরিয়ে সিডি আর এডি কে আনতে পারবো। কিন্তু এখনো কিন্তু আরেকটা ভেজাল রয়েছে। সেই ভেজালটা কি? সেই ভেজালটা হচ্ছে এবি। এবি কে সরাতে হবে সিডি বা এডির মাধ্যমে। এবি কোনটা? এবি কিন্তু আমার কাছে নিচে, অর্থাৎ এবি কিন্তু এইটা নিচের যে অংশটা সেটা কিন্তু আমি এবি বলতে পারি। এটা যদি এবি হয় তাহলে সেই ক্ষেত্রে এই এবির সাথে এডির কোনো সম্পর্ক রয়েছে? এই যে এবি, হ্যাঁ এই এবির সাথে কিন্তু একটু আগে আমরা দেখেছিলাম ডি কি মধ্যবিন্দু না? যেহেতু সিডি একটা মধ্যমা, এই যে মধ্যমা আমরা প্রথম অংশের কাজ করেছি, সেটা মধ্যমার একটা ইনফরমেশন আমার কাজে লাগবে না? যেহেতু ইনফরমেশনটা দিয়ে দিয়েছে, তাহলে এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে আমরা কিন্তু এবি সমান 2AD লিখতে পারবো। একটু আগে আমরা বলেছিলাম যেহেতু মধ্যবিন্দু তাহলে এডি দ্বিগুণ কিন্তু এবি। আমরা কিন্তু বিডির সাথে সম্পর্ক করব না, কারণ আমাদের দরকার হচ্ছে এদিকে। তাহলে আমরা চাইলে এবি থেকেও কিন্তু এদিকে কনভার্ট, মানে হচ্ছে আমাদের যে প্রমাণ সেই প্রমাণের দিকে কিন্তু আমরা যেতে পারি। আচ্ছা এখন আসো আমরা কি করলাম? আমরা প্রথমে এসির মানটা বের করে রাখলাম,
আর AB এর মানটা যেহেতু আমরা এখানে আমাদের মধ্যমা দিয়ে বের করতে পারবো, তাই আগে আর বের করিনি, আমরা পরবর্তীতে কাজে লাগাবো। AC স্কয়ার সমান CD স্কয়ার মানে CD স্কয়ার, BC স্কয়ার সমান AC স্কয়ার প্লাস BC স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য ফেললাম। ফেলার পরে AC এর যে মান, সেই মানটা বসালাম। খেয়াল করো, CD স্কয়ার মাইনাস AD স্কয়ার কোত্থেকে পেলাম? এই ছোট ত্রিভুজ থেকে। এই ছোট ত্রিভুজটা থেকে CD স্কয়ার সমান AC স্কয়ার প্লাস BD স্কয়ার ছিল, পক্ষান্তর করলাম, তারপরে AD কে ডান পাশে নিয়ে গেলাম, AD টা মাইনাস হয়ে গেল। এরপর এখানে যে মানটা, সেই মানটা দেখলাম, দেখার পর এখানে AB এখনো সমস্যা হয়ে গেছে। এই AB এর জায়গায় কিন্তু আমরা দেখলাম যে না, AB কিন্তু 2AD লিখতে পারবো, AB এর জায়গায় কিন্তু 2AD লিখলাম, এর উপরে স্কয়ার রাখলাম, স্কয়ার, কারণ AB এর মান 2AD, স্কয়ারের মান কিন্তু না, স্কয়ারটাকে আমরা আলাদা করে রাখলাম। 2 কে স্কয়ার করলে কত হবে? 4 হবে। তাহলে 4টা AD থেকে একটা AD নিয়ে নাও, তাহলে কি থাকবে? 3টা AD, তাহলে আমাদের কিন্তু প্রমাণ চলে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের কাছে যে ত্রিভুজ দিবে আর আমার কাছে যে ইনফরমেশন দিবে, সেগুলোকে কাজে লাগিয়ে, মানে এই যে ইনফরমেশনটা রয়েছে, এই যে স্কয়ার রয়েছে, স্কয়ার দেখলাম সমকোণ, তার মানে সমকোণ ত্রিভুজ। BC স্কয়ারকে আমরা আগে আনলাম, BC স্কয়ারকে আগে এনে দেখলাম যে ডান পাশের যে অংশটা AC আর AB, এটা কিন্তু মিলছে না। মেলার জন্য কি করলাম? এই AC এর সাথে CD আর AD সম্পর্ক করতে গিয়ে আমরা ছোট ত্রিভুজের সমকোণ ত্রিভুজের সূত্র, মানে হচ্ছে পিথাগোরাসের সূত্র ফেললাম, ফেলে AC এর একটা মান আগে বের করে রাখলাম। আর AB এর মানটাও যেহেতু CD বাই AD এর মাধ্যমে কনভার্ট করতে দেখলাম যে AB এর জায়গায় আমরা 2AD লিখতে পারি, মান বসিয়ে দিলাম, যোগ বিয়োগ করলাম, আমার প্রমাণ কিন্তু হয়ে গেল।